টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিনেতা। চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে, আমি অপরাজিতা। তো চলো আজকে দেখাবো, তবে এই ধরনের মেলা খুব একটা আমরা দেখতে পাই না। মেলাটা কোথায় হচ্ছে না, একেবারে স্মার্ট যেটা সেন্ট্রাল মল যেটা রয়েছে ঠিক তার অপোজিটে যে ব্রিজটা আছে তার নিচে একটা সাইডে এটা মেলাটা হচ্ছে। তো সেটাই তোমাদের দেখাবো, স্কিপটা করে পুরোটা দেখো। আর কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানি। আর একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে। এই হচ্ছে ম্যাজেন্টা আর্ট ফেস্টিভ্যালের গেটটা, যেটা একেবারে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরের ডেকোরেশনটা। আর এখানেই দেখতে পাচ্ছ ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, যেটা কিনা স্মার্ট স্ট্রিটের সামনেই আছে দেখা যায়। সেই হচ্ছে ক্লক টাওয়ার। আর এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে যাচ্ছি। এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস নেই। এত সুন্দর জায়গাটা দেখতে লাগছে। জায়গাটা এমনিই খুব সুন্দর করে সাজানো থাকে, আর তার উপরে এই সব দেখে আরও বেশি ভালো লাগছে। চলো এবার ধীরে সুস্থে এই আর্ট ফেস্টিভ্যালটা একটু এনজয় করি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। কি সুন্দর না ফটোগুলো। প্রত্যেকটার কিন্তু দামও নিচে দেওয়া রয়েছে। কোনোটার 8,000, কোনোটা 7,000, কোনোটা 3,000, নানা রকম অ্যামাউন্টের কিন্তু রয়েছে। তোমরা চাইলে যদি মনে করছো কিনবে, ওদের কিন্তু এখানে কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই পে করে এগুলো কিনে নিতে পারো। কি সুন্দর না, ফটো ফ্রেম করেই কিন্তু একেবারে রয়েছে। দেখো এটা যেমন 2,999, এটার অ্যামাউন্টটাও রয়েছে। দেখো এখানে রয়েছে, এই হচ্ছে 18,000। এখানে মা কালীর দেখো একটা রয়েছে 3,400। এগুলো কিন্তু সবাই নিজে এঁকেছে। আঁকা ফটোগ্রাফ আমরা তো এখন অনেকেই নানা রকমভাবে ওয়ালে সাজিয়ে থাকি, সেই জন্যই কিন্তু এগুলো যদি তোমরা মনে করো ডেকোরেশনের পার্ট হিসেবে নেবে তো ভীষণ সুন্দর। নর্মালি আর্ট গ্যালারিতে আমার যে খুব একটা যাওয়া হয় এমনটা নয়, হাতের সামনে এটাকে দেখতে পেয়ে বেশ ভালো লেগেছে। ঘুরতে ঘুরতে আরও একটা টেবিলের কাছে চলে আসলাম। আমরা এখন সবাই মোটামুটি ইনডোর প্ল্যান্ট কিন্তু রাখি, তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। বেশ ভালো লেগেছে জায়গাটা, প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে। মোটামুটি 250 থেকে স্টার্টিং রয়েছে, বিভিন্ন রেঞ্জের দাম রয়েছে। ওনার সাথে কনভারসেশনটা তোমাদের শোনাতে পারলে হয়তো সবকটা অ্যামাউন্ট প্রপারলি বলা যেতে পারতো, বাট স্টিল পেছনে যেহেতু মিউজিক চলছে, কপিরাইটের একটা ব্যাপার রয়েছে, দ্যাটস ওয়াই আমি আর সেটা করতে পারলাম না। এর জন্য অবশ্যই আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। এটা কি ভালো লাগছে না? আমার তো বেশি লেগেছে। নানা রকম দামের রয়েছে এবং সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেই রাখা রয়েছে। এছাড়াও উনি কিন্তু ডিটেলসে অনেক কিছু বলেও দিচ্ছেন কীভাবে পরিচর্যা করতে হবে। এটাও কিন্তু বেশ ভালো লাগছে। নানা রকম অ্যামাউন্ট 250 থেকে স্টার্টিং, 300, 350, 800, নানা রকম, মানে তারও ওপরের দামেও কিন্তু রয়েছে। আমার বেশ ভালো লেগেছে এবং এদের বিহেভিয়ারগুলো বেশ ভালো। তুমি কেনো বা না কেনো দেখে কিন্তু আসতেই পারো। সঙ্গে বলে রাখি, ফ্রাইডে, স্যাটারডে, সানডে কিন্তু বসছে, একেবারে বিকেল থেকে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু 21 মার্চ অবধি চলবে, তো তার মধ্যে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। 11,000 রয়েছে এটা, দেখতে পাচ্ছ। এত সুন্দর সুন্দর রাখাগুলোকে দেখে না মনটা সত্যিই শুয়ে যাচ্ছে একেবারে। নানা রকম দামের রয়েছে। এই দেখো, দেখতে দেখতে আরও একটা টেবিলের সামনে এসে গেছি। এই হচ্ছে একেবারে, এইগুলো তো আমরা আজকাল খুবই সবাই মোটামুটি রাখি, বেশ ভালো লাগে কিন্তু। ড্রিম ক্যাচার, এগুলো মোটামুটি কিন্তু দাম রয়েছে 600 থেকে স্টার্টিং, তবে অনেক রকম রয়েছে। এখানে ফ্রিজ ম্যাগনেটগুলো 100 রুপিসের ছিল। সবকটা কিন্তু নিজেদের হাতে ড্র করা। এটাই হচ্ছে এই আর্ট ফেস্টিভ্যালের যে বিশেষত্ব, নিজে হাতে ড্র করা। আমরা তো নর্মালি ফ্রিজ ম্যাগনেট অনেকেই কিনে থাকি, কিন্তু এই রকম ফ্রিজ ম্যাগনেট একটা অবশ্যই রাখা যায়। বেশ সুন্দর কিন্তু এগুলো লাগছে। এখানে কিন্তু কি রিংও ছিল, যেগুলো 100 রুপিস করেছিল। এইগুলো হচ্ছে কি রিং, আর এই সাইডে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। বেশ ভালো লেগেছে। এখানে এসে গেছি, এখানে কিন্তু অনেকগুলো ছবি ছিল, ছোট বড় মাঝারি নানা রকমের কিন্তু ছবি এখানে আঁকা ছিল, এবং সেগুলো কিন্তু দেখো সব কিন্তু এখানে রয়েছে, ফ্রেম করাই রয়েছে। এখানে কিন্তু ফ্রেম করা রয়েছে, নানা রকম অ্যামাউন্টের রয়েছে।
ভীষণ ভালো লাগছে। ওয়াল বুঝে তোমাদের যেরকম লাগবে সেরকম শেপের কিন্তু তোমরা অবশ্যই নিয়ে নিতে পারো। এছাড়াও কিন্তু দেখো এখানে কিন্তু রয়েছে উইদাউট ফ্রেমে, তো সেগুলোও তোমরা যদি চয়েস করো এখান থেকে, তো এখান থেকে কিন্তু সেগুলোও কিন্তু এগুলো 100 রুপিস করে রয়েছে নানা রকম, ওনারা কিন্তু সেগুলোও করে দেবে তোমাদের ফ্রেমে তোমরা যদি চাও। আদারওয়াইজ এমনিও তোমরা নিয়ে গিয়ে কিন্তু ফ্রেমে কিন্তু করে নিতে পারো, সেটা তোমাদের চয়েস, সেই জন্যই রাখা। এখানে এসে আমার দুর্গা ঠাকুরটাকে এত ভালো লেগেছে, সবই ভালো, কোনটাকে ভালো খারাপ বলার মতো সত্যি বলতে অত বড় সাহস আমার সত্যিই নেই, এদের ভালো বলবো এই সাহসটাও থাকা দরকার, কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি নিজে যেহেতু আসিনি কোনোদিনও, প্রথম আসাতে এরকম চাক্ষুষ দর্শনে বেশ ভালো লেগেছে। বিশেষ করে দুর্গা ঠাকুরটাকে যখন দেখছিলাম বারবার ঘুরে ফিরে যেন ওইদিকেই চলে যাচ্ছিলাম। এখানে এসে গেছি, বেশ কিছু রয়েছে, ছোটোর মধ্যে রয়েছে বেশ কিছু। বিশেষ করে এই ফটোটা দেখো, এত ভালো না, প্রত্যেকটাকে বারবার ভালো বলছি, হয়তো রিপিটের পর রিপিট করছি, কিন্তু এছাড়া কোনো উপায় নেই গো, কারণ আমি ভালো বলা ছাড়া এছাড়া আর কোনো ভাষা বা শব্দ আমি খুঁজে পাচ্ছি না। তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, তাতে আমারও ভালো লাগবে। আর অবশ্যই তোমরা কি দেখতে চাও আমার ব্লগে আরও বেশি করে সেটাও আমাকে জানিও, তাতেও ভালো লাগবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে একটু সাপোর্ট করে সাথে থেকে যাও, যাতে আমিও একটু তোমার ইন্সপিরেশন পাই আরও নতুন ব্লগ তোমাদের সামনে আনার জন্য। প্রত্যেকটার কিন্তু দাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা পছন্দ হবে সেটা তোমরা নিয়ে নিতে পারো। এখানে বেশ একটা সুন্দর কিন্তু ফটোজেনিক জোন করা রয়েছে, যেখানে তোমরা সেলফি বা ফটো অনায়াসেই তুলতে পারো। এই হচ্ছে পুরোটা, বেশ ভালো লেগেছে। ঢোকার মুখেই এটা আসলে পড়বে, কিন্তু সবারই ওই ফটো তুলতে হবে, সেই জন্য এই জায়গাটা খুব একটা খালি আমি অন্তত পাইনি। ভালো লাগলো একটা নতুন রকমের জিনিস দেখে, আমারও খুব ভালো লেগেছে। আমি বলার আগেই বাজিয়ে জন্য থামস আপ দেখাচ্ছে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও।